দুর্গাপুর এভিবি হাই স্কুলের ছাত্রীদের উদ্দেশ্যে কন্যাশ্রী সংক্রান্ত বিশেষ ঘোষণা। আমাদের স্কুলের কন্যাশ্রী প্রাপক সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে তোমাদের কারোর ব্যাংক অ্যাকাউন্টে গণ্ডগোল আছে, হয় ব্যাংক অ্যাকাউন্টটা বন্ধ হয়ে গেছে কিংবা ব্যাংক অ্যাকাউন্টটা বর্তমানে ব্লক করে রাখা আছে। তো আমি অনেককে ফোন করে বলেছি, তা সত্ত্বেও সবাইকে যেহেতু পাইনি, যেমন এই লিস্টে যেটা হলুদ ব্যাকগ্রাউন্ডে আছে ওকে পাইনি, তো তোমাদেরকে জানানো হচ্ছে তোমরা নিজের ব্যাংকে গিয়ে অ্যাকাউন্টটা ভ্যালিড করে নিয়ে এসো। 100 টাকা নিয়ে যাবে, নিয়ে গিয়ে বলবে যে আমার ব্যাংক অ্যাকাউন্টটা চালু করে দিন। যদি বলে হ্যাঁ চালু হয়ে গেছে, 100 টাকা জমা দেওয়ার দরকার নেই, বলবেন না 100 টাকা জমা নিন। দিয়ে 100 টাকা জমা হয়ে যাওয়ার পরে তোমরা সেইটাকে তোমাদের যে জমা হয়েছে সেটা অ্যাকাউন্টের পাতায় প্রিন্ট করবে। দিয়ে প্রথম পাতাটা আগে যেমন জমা দিয়েছিলে সেই পাতাটার জেরক্স, আর যেটা 100 টাকা জমা দিয়েছো যে পাতায় প্রিন্ট করা আছে ওই পাতাটার জেরক্স নিয়ে 13 তারিখ অর্থাৎ আজ সোমবার, পরের সোমবার 12টা থেকে 2টোর মধ্যে স্কুলে এসে জমা দিয়ে যাবে। ওই ব্যাংক অ্যাকাউন্টের যে জেরক্সটা তোমরা জমা দেবে সেই তার নিচে তোমার নাম, ক্লাস, সেকশন, রোল নাম্বার লিখে দেবে। এই লিস্টটা হচ্ছে দেখো K1 ফ্রেশ, অর্থাৎ যারা এই বছরেই নতুন কন্যাশ্রী করেছো তাদের ক্ষেত্রেই অনেক ব্যাংক অ্যাকাউন্ট দেখো ব্লক বা ডরম্যান্ট এগুলো সব রয়েছে। আমি বলেছিলাম চালু ব্যাংক অ্যাকাউন্ট জমা দিতে, তো তোমরা অনেকেই ব্লক ব্যাংক অ্যাকাউন্ট জমা দিয়েছো। ব্যাংক অ্যাকাউন্ট খুললেই হবে না, বছরে 2বার করে ব্যাংকে যেতে হবে, সেখানে কিছু টাকা জমা দিতে হবে বা তুলতে হবে, সেটা 100 টাকা হলেও হতে পারে। তো এই লিস্টটা হচ্ছে ফ্রেশ কন্যাশ্রীর লিস্ট, যাদের ব্যাংক অ্যাকাউন্টটা ভ্যালিড করতে হবে। পরবর্তী লিস্টে আমি যাচ্ছি। এই লিস্টটা হচ্ছে যারা গত বছর পর্যন্ত কন্যাশ্রী করেছিলে, প্রত্যেক বছর রিনিউ করতে হয়। এই বছরেও তোমরা রিনিউয়ালের জন্য পেপার জমা দিয়েছিলে, আমিও রিনিউয়ালের জন্য আবেদন পাঠিয়ে দিয়েছিলাম ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে, কিন্তু এখনও পর্যন্ত দেখা যাচ্ছে K1 রিনিউয়ালের এই যে 17টি নাম রয়েছে, এখনও পর্যন্ত এই 17টি নামের ক্ষেত্রে দেখা যাচ্ছে ব্যাংক অ্যাকাউন্টে কিছু গণ্ডগোল রয়েছে, অনেক ধরনের গণ্ডগোল রয়েছে। তোমরা ব্যাংকে যাবে, ব্যাংকে গিয়ে আপডেট করে দেবে এবং ওই যেমন বললাম 100 টাকা জমা দিয়ে তারপরে প্রিন্ট করে নিয়ে আসবে প্রথম পাতাটা, এবং যে পাতায় জমা দিয়েছো বলে লেখা আছে, প্রিন্ট করা আছে, সেই পাতাটা জেরক্স করে জমা দেবে। নিজের নাম, ক্লাস, সেকশন, রোল নাম্বার লিখে জমা দেবে। সেখানে যদি ওই আপডেট করতে গিয়ে বা ভ্যালিডেট করতে গিয়ে ওরা যা চাইবে তাই কিন্তু দিতে হবে। যেমন ওরা বলতে পারে আধার কার্ডের জেরক্স দাও, ফটো দাও, অন্যান্য জিনিস দাও, সেইগুলো কিন্তু দিতে হবে যেগুলো বলবে। তাহলে তোমরা এই যে 17 জনের লিস্ট রিনিউয়াল, সেই রিনিউয়ালের লিস্টটাও কিন্তু এইখানেতে ব্যাংক অ্যাকাউন্টের গণ্ডগোলের জন্য ওরা প্রসিড করতে পারছে না ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। তাহলে তোমরাও এর মধ্যে 1 সপ্তাহের মধ্যে ব্যাংকে গিয়ে আগামী সোমবার 12টা থেকে 2টোর মধ্যে যেমনভাবে বললাম স্কুলে এসে ওই ব্যাংক অ্যাকাউন্টের জেরক্স যে 2টো পাতা বললাম ওই 2টো পাতা জমা দেবে। 3 নম্বর ক্যাটাগরি হচ্ছে K2 আপগ্রেডেশনের ক্ষেত্রে এই 2টো ব্যাংক অ্যাকাউন্ট ক্লোজ দেখাচ্ছে। দেখো কবিতা ধারা আর পায়েল হেলা, এরা K2 করে গেছে কিন্তু এদের অ্যাকাউন্ট ক্লোজ দেখাচ্ছে। তোমরা এই অ্যাকাউন্ট ক্লোজ, এটাও অ্যাকাউন্টটা ভ্যালিড করবে। যদি কোনো কারণে এই যে 3টে ক্ষেত্র দেখালাম, কোনো কারণে যদি কোনো অ্যাকাউন্ট ভ্যালিড করা না যায়, যদি বলে যে এই অ্যাকাউন্ট আর ভ্যালিড করা যাবে না, তাহলে তোমরা এর মধ্যে নতুন করে ব্যাংক অ্যাকাউন্ট খুলে নেবে। নতুন ওই ব্যাংকে হলেও হবে, অন্য ব্যাংকে হলেও হবে, কিন্তু সেইটা যেন সরকারি ব্যাংক হয়।
গ্রামীণ ব্যাংক হলে হবে না, বা কোঅপারেটিভ ব্যাংক হলে হবে না। সেই ব্যাংকে গিয়ে, সেই ধরনের ব্যাংকে গিয়ে নতুন করে অ্যাকাউন্ট খুলে নিতে হবে 3 ক্ষেত্রেই। দিয়ে তোমরা আগামী সোমবার যেমনভাবে বললাম, অর্থাৎ 13ই অক্টোবর 2025 12টা থেকে 2টোর মধ্যে স্কুলে এসে ওইগুলো জমা দিয়ে যাবে।